আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা দিনী ভাই বোনেরা, আপনাদেরকে ব্রেকের পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের ইসলাম বিষয়ক ধারাবাহিক প্রোগ্রাম ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নে। আপনাদের সাথে আছি আমি ওয়ালিদ আল হামিদি। আমরা কথা বলছিলাম ইমানের পরিচয় থেকে কোরআন সুন্নাহ আমাদেরকে কী সকল দাবি আমাদেরকে জানাচ্ছে, যে দাবিগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে সে সকল বিষয় নিয়ে। তো গত পয়েন্টে আমি বলেছিলাম যে এই পয়েন্টটাতে আমি শেষ করতে চেষ্টা করব, কিন্তু মনে হলো যে আরও দুটি মৌলিক পয়েন্ট রয়ে গেছে এবং এই দুটি মৌলিক পয়েন্ট নিয়ে কথা বলাটাও জরুরি। হয়তো আমাদের জানা থাকলেও ভুলে যেতে পারি, অথবা জানি না বিষয়টা। যদি না জেনে থাকি তাহলে এই জানাটা আমাদের জরুরি। সপ্তম যেটা, সেটা হচ্ছে ঈমান আমরা গ্রহণ করব, এই গ্রহণের আগে আমাকে কিছু বিষয়কে বর্জন করে আসতে হবে। হ্যাঁ, আমরা ভাই বোন যারা মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ, মুমিন হয়েছি, আমরা আগে থেকেই বর্জন করছি। কিন্তু কেউ যদি নতুন করে ঈমান গ্রহণ করতে চান, অথবা শুধুমাত্র ঈমানদার হলেই যে বিষয়গুলোকে আমি বর্জন করতে পারবো না এরকম নয়, বরং হয়তো দেখা যাবে আমাদের কার্যক্রমের মধ্যে এরকম কোনো বিষয় হয়তো রয়ে গিয়েছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেই বর্জনটা কিভাবে, কালিমা যে আমরা বলি এটার প্রতি একটু খেয়াল করেন। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো প্রভু নেই, লা ইলাহা কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীকারোক্তি দিতে গিয়ে আমি প্রথমে অন্য সকল গড যারা আছেন তাদেরকে অ্যাকর্ডিং টু ইসলাম ডিনাই করছি। এই যে ডিনাই করা, এটা হচ্ছে বর্জন। আমি যখনই ইসলামকে গ্রহণ করব আমার কোড অফ লাইফ হিসেবে, এর আগে আমার সকল কোড অফ লাইফ যেগুলোতে আমি প্র্যাকটিস করতাম বা যেগুলোকে আমার ভালো মনে হতো অথবা আমি চলতাম, যেটাই হোক, আমার এই সকল বিষয়গুলোকে বর্জন করে আসতে হবে। কেউ যদি মনে করেন যে না, আমি একটু জুমার দিনে সালাত আদায় করা সেটা করলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করা সেটাও আমি করলাম, কিন্তু আমি যেটা ওন করি, এই ওন করার বস্তুটা বা জায়গাটা সেটা আমি ইসলামের কোড অফ লাইফ অনুযায়ী চালাবো না, এটা আমার কাছে বেস্ট মনে হয় না, হবে না। আমাকে সেটাকে বর্জন করে আগেই আসতে হবে। কোড অফ লাইফকে আমি যখন গ্রহণ করব, ইসলামকে এজ এ কোড অফ লাইফ, এই এজ এ কোড অফ লাইফ গ্রহণ করার ক্ষেত্রে আমাকে আগে যদি বর্জন না করি তাহলে সমস্যা হয়ে যাবে, পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে না। কীভাবে, আমি একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি, আমরা বলি যে জাতির পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু কোনো নবীর ঘরে জন্মগ্রহণ করেন নাই। ওনার পিতা অমুসলিম ছিলেন। তার নাম কি ছিল? কেউ বলেন তার নাম ছিল হচ্ছে আজর, কেউ বলেন যে না, তার মেইন নাম ছিল হচ্ছে তারেক, এবং আজর ছিল হচ্ছে তার উপাধি। যেটাই হোক, সে আজর ইদার তার নেম ছিল অথবা তার উপাধি ছিল, যে কোনো একটা হবে আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আজর যে উনার ঘরে জন্মগ্রহণ দিলেন, দান করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজতে বের হলেন। অর্থাৎ এই পৃথিবী কে সৃষ্টি করেছেন, আমার প্রভু কে, তিনি সেটা তার পিতাকে জিজ্ঞেস করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বর্ণনা করছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন, পিতা, প্রভু কে? তখন পিতা বললেন যে এটা হচ্ছে তোমার প্রভু। তার পিতা মূর্তি পূজক ছিলেন, মূর্তিগুলোকে দেখিয়ে বললেন যে এগুলো হচ্ছে তোমার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি এটাকে, মূর্তিকে আপনার উপাস্য হিসেবে গ্রহণ করছেন, এটা তো আপনাকে তৈরি করে না, আমি দেখলাম আপনি এটাকে তৈরি করেছেন। আমি অ্যাকর্ডিং টু ইসলাম বলছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে যখন এই প্রশ্ন করলেন, পিতা তো রাগান্বিত হয়ে গেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে বুঝে গেলেন যে না, অ্যাটলিস্ট এটা আমার প্রভু হতে পারে না। তাহলে কথা হলো, তাহলে প্রভুকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফাইন্ডিংটা কন্টিনিউ করতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদ নিয়ে চিন্তা করলেন। চাঁদ নিয়ে চিন্তা করে বললেন যে না, তাহলে হয়তো এই চাঁদটা হতে পারে। কিন্তু চাঁদ তো অমাবস্যার সময় মাসের 15 দিন থাকে রাতে, এরপরে তো আর উদিত হয় না। যখন আর উদিত হলো না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, যেটা উদিত হয় না, অস্তমিত হয়ে যায়, এটা তো আমার প্রভু হতে পারে না। তাহলে এই পরের 2 সপ্তাহ, একটা মাসের, এটা কে গাইড করবে? উনি তারা নিয়ে চিন্তা করলেন যে তারা তাহলে প্রভু হতে পারে। কারণ আগেকার যুগে আমরা এখন যেরকমভাবে গুগল ম্যাপ দেখে চলি, বা অ্যাপল ফোনের যে আলাদা অ্যাপ আছে, বা আমরা যে অ্যাপসগুলো ইউজ করি রাস্তার ডিরেকশন পাওয়ার জন্য, আগেকার যুগে মানুষেরা তারকা দেখে দেখে তাদের একটা আলাদা একটা জগৎ বা আলাদা একটা নলেজ আছে, যেটার মাধ্যমে পথ কোন দিকে যাবে, কোথায় কোথায় যাওয়ার জন্য, সেটা তারা বের করতেন। তো আগেকার যুগের মানুষজন
যেহেতু তারা দেখে পথ বের করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে তারকা যেহেতু মানুষকে পথ দেখায়, তাহলে এটা হয়তো প্রভু হতে পারে, কারণ প্রভুর কাজ হচ্ছে পথ প্রদর্শন করা। কিন্তু ভোরের সময় আসলে তারকাও তো আকাশে আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, এটাও হবে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য নিয়ে চিন্তা করা শুরু করলেন। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বর্ণনা করছেন কোরআন কারীমে। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে বললেন, এটা সবার চেয়ে বড়, সবচেয়ে বেশি আলো দেয়, এটাই প্রভু, আর কোনো কথা নেই। কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে সূর্যকে তো আর দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই সকল কিছুই আমার প্রভু নয়। তখন তিনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালামের যে জাতি, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা জেনে রাখো, তোমরা যাদের সাথে শরিক করো এ সকল বিষয় থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তোমরা যে প্রভুর সাথে যাদেরকে শরিক করছো, এ সকল বিষয়ের সাথে আমি শরিক করি না। বরং ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। এই আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি আমার মুখটা তার দিকে ফিরিয়ে নিচ্ছি। তো এই ঘটনা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীকারোক্তি দেওয়ার পূর্বে, অর্থাৎ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন যেই রব, তার প্রতি ঈমান আনার পূর্বে তিনি বলেছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, জেনে রাখো তোমরা যে সকল বিষয়কে প্রভুর সাথে সংযুক্ত করছো, এই সকল বিষয়কে আমি অস্বীকার করছি। তো কালিমায় বা ঈমানের সংজ্ঞার যে সপ্তম দাবি যেটা, সেটা হচ্ছে ঈমান মানেই শুধু গ্রহণ নয়, বরং বর্জন, এবং বর্জনটা হচ্ছে ঈমান গ্রহণের আগে আমি বর্জন করছি। আমাদের প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে যদি কথা বলি, দেখুন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি তিনি হচ্ছেন বিধানদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সন্তানদাতা। এখন আপনি আল্লাহ তাআলাকে সন্তানদাতা মানছেন, কিন্তু মাজারে চলে গেলেন একটু সন্তান পাওয়ার জন্য, যে মাজারের বাবার কাছে গিয়ে আমি একটু সন্তান চেয়ে আসি, তিনি হয়তো সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, এরকম বিশ্বাস করে যদি যান, তাহলে তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, এটা বিশ্বাস আপনি পুরোপুরি করলেন না। আপনি রিজিকদাতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনি আপনার জবের উপর ডিপেন্ড করে বসে আছেন, বা বিজনেসের উপর ডিপেন্ড করে বসে আছেন, মনে করছেন এখান থেকে আসবে। আপনি একবারও চিন্তা করছেন না মূলত এই বিজনেসটা যে আপনি কন্টিনিউ করছেন, এটার ক্ষমতা, এটার বুদ্ধি, সমস্ত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান নিয়ে চিন্তা করব, আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদের ঈমানের নূর বৃদ্ধি করার জন্য, ঈমানের স্বাদ আস্বাদন করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, তার মধ্যে সপ্তম নম্বর বিষয় সেটা হচ্ছে আমাকে বর্জন করতে হবে। কি বিষয়গুলো বর্জন করতে হবে? যেই বিষয়গুলো ঈমানের বিরোধী, এই বিষয়গুলোকে বর্জন করে এসে তারপর ঈমানকে গ্রহণ করা। আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি কি, আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু নিয়ে নেই, এরপরে ওটা ছেড়ে দিব। না, আগে আপনি ওটা ছেড়ে দেন, তারপর এটাকে গ্রহণ করেন, এবং এটার মধ্যেই আপনার সফলতা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন বিখ্যাত নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জাতির উদ্দেশ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণা দিতে গিয়েও তিনি বলছেন, ইন্নী উশহিদুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো। কিসের ব্যাপারে সাক্ষী? যে তোমরা যে সকল বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করছো, এই সকল বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সপ্তম নম্বর পয়েন্ট আশা করি বুঝতে পেরেছেন যে আমাদেরকে ঈমানের বিপরীত বিষয়গুলোকে বর্জন করা। সর্বশেষ পয়েন্ট, এর মাধ্যমে আমরা এই এপিসোড শেষ করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ঈমানকে মহব্বত করা। ঈমান আমাদেরকে যে সকল বিষয়ে পেশ করেছে, সে সকল বিষয়কে মহব্বত করা। খুব সংক্ষেপে যদি বলি, ঈমানের মৌলিক বিষয় হচ্ছে 6টা: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই বিষয়গুলোকে অন্তর দিয়ে ধারণ করে এগুলোকে ভালোবাসা, বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলকে সহজ, শুধুমাত্র আলাদা করতে গেলে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন। এজন্য ইসলাম বা ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে, সবগুলো বিষয়কে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা যদি আমরা পরিপূর্ণতা না দিতে পারি, তাহলে ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়কে পুরোপুরি ভালোবাসার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের কাছে আল্লাহ হচ্ছেন সবচেয়ে প্রিয়,
এবং যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে অথবা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করে, তারা একদিকে বলছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানছি, কিন্তু অন্য অনেক বিষয়কে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে ভালোবাসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসছো। একবার এক সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার সব কিছুর চাইতে বেশি না। আল্লাহ রাসূল বললেন, ঈমানের পরিপূর্ণতা আসে নাই। আরও কিছুক্ষণ পরে এসে বললেন যে না, এবার আপনাকে বা আল্লাহকে আমি আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল তখন বললেন যে না, এবার ঈমানের পরিপূর্ণতা এসেছে। তো সর্বশেষ পয়েন্টটা হচ্ছে ঈমানের ভালোবাসা, ঈমানের শাখা প্রশাখার প্রতি আমাদের ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো নিজের অধীনস্থ সবাই মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। চ্যানেল এসের এই ধারাবাহিক প্রোগ্রামে এতক্ষণ পর্যন্ত আপনারা থাকায় সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।